আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। শুরুতেই সবার কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে। আমরা আমাদের এই ছোট্ট জীবনে এত ব্যস্ত দিনে একটু সময় বের করে নিজের শখ পূরণের জন্য ভিডিও করি, আর সেই ব্যস্ততার মধ্যে একটা কমেন্ট, একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। রমজান মাসে ভাজা পোড়াটা কিন্তু একটু বেশি খাওয়া হয়। আজকে একটু ভিন্ন ধরনের ইফতার রেডি করছি। আজকে থাকবে ভুনা খিচুড়ি এবং গরুর মাংসের পাতলা ঝোল। এটা খুব বিখ্যাত একটা খাবার। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, কিন্তু মনটা বেশ খারাপ। আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করছি। আমার শ্বশুর খুবই অসুস্থ হয়ে গিয়েছেন। উনি অনেক ভালো একজন মানুষ এবং আমাকে খুবই স্নেহ করেন। আমার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে আমার শ্বশুরকেই বেশি পছন্দ। যাই হোক, মানুষের ভুল ত্রুটি ভালো খারাপ মিলেই মানুষ, কিন্তু উনি এমন একজন মানুষ যার মধ্যে ভালোটাই বেশি। ওনার ভালো দিকগুলো চিন্তা করলে দুই একটা যদি কাজ ভালো না লেগেও থাকে, সেটা এমনিতেই মেনে নেওয়া যায়। উনি এমন একজন মানুষ যে আমাদের এলাকার প্রায় সবাই ওনাকে খুব শ্রদ্ধা করে, খুব পছন্দ করে। মানে আমি ওনার পরিবারের সদস্য হয়ে বলছি না, সবাই ওনাকে খুব পছন্দ করে। হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েছেন, পরবর্তীতে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এক কথায় বলা যায় আমার শুধু হাজব্যান্ড নয়, আমার হাজব্যান্ড, দেবর বা আমাদের সবার মাথার উপরের ছাদ হচ্ছে উনি। ওনার উপর আমরা অনেকটাই নির্ভরশীল। সব কিছু মিলিয়ে আমার মনটা খুব খারাপ ছিল। আপনাদেরকে তো বলেছি বেশ কিছুদিন ধরে ভিডিও করতে ইচ্ছে করে না, তারপরেও নিজেকে সামলিয়ে নিয়ে তারপর ভিডিও করেছি। আসলে তাও ততটাও মনোযোগ দিতে পারিনি। ওনার হসপিটালে দেওয়ার জন্যই সেদিন খাবার রেডি করছিলাম। আগের দিনও দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। আসলে অনেক আইটেম করেছিলাম একা হাতে, তাই পারিনি ভিডিও করতে। ভাজা পোড়া খেতে খেতে সবাই প্রায় বিরক্ত হয়ে গিয়েছে, তাই হাজব্যান্ড বলল যে ভাজা পোড়া ছাড়া অন্য কিছু করতে। তাই একদম সহজ করে এই জিনিসটাই করলাম, ভুনা খিচুড়ি আর গরুর মাংসের পাতলা ঝোল আলু দিয়ে। এখন প্রথমে আমি সব কিছু রেডি করে নিয়েছি। সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব সহজ হয়। আমি বাবুকে নিয়ে আস্তে আস্তে একবার একটা করে সব রেডি করে ফেলেছি। এরপর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর আমি মোটামুটি 4:30টার দিকে রান্না বসিয়ে দিয়েছি। 5:30টার মধ্যে হয়ে গিয়েছে। আর হসপিটালটা যেহেতু আমার বাসার একদম কাছে ছিল, তাই আর সমস্যা হয়নি। রমজান মাসটা অনেক দ্রুত চলে যাচ্ছে। কতটা আল্লাহকে ডাকতে পারছি জানি না। যতটা চেয়েছিলাম ততটা আসলে কাজের চাপের কারণে পারছি না। আর বাচ্চা ছোট থাকলে অনেক কিছুই সম্ভব হয় না। এই পাশটাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি। প্রথমে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর তার মধ্যে আলু দিয়ে সেটা একটু ভালো করে নেড়ে ঝোল দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংসের কালারটা খুব সুন্দর এসেছিল। আমার শাশুড়ির দেয়া কিছু ট্রিক্স ফলো করে আমি রান্না করেছি। আর এই খাবারটা যেহেতু হসপিটালে আমরা সবাই মিলে খাবো, তাই চোখে দেখতেও যেন সুন্দর লাগে এবং খেতেও যেন ভালো লাগে, সেই চেষ্টাই করেছি। এই মাংসের রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে গতকালকের ভিডিওতে আপলোড করেছি। আপনারা অবশ্যই চেক করবেন, আশা করব খুব ভালো লাগবে। কিছু সিম্পল ট্রিক্স ফলো করে এভাবে গরুর মাংস রান্না করলে কালারটা খুব সুন্দর আসবে এবং খেতেও দারুণ লাগবে। আমি একদম পরিমাপ সহ পুরো ট্রিক্সগুলোই আপনাদেরকে বলেছি।
আপনাদের সাথে গল্প করতে করতে গরুর মাংস হয়ে গিয়েছে। প্রেসার কুকার না থাকলে আসলে কি হতো আমার জানা নেই। প্রেসার কুকারে রান্না করেছি। পরবর্তীতে ঝোল একটু বেশি ছিল, তাই জোরে আগুন দিয়ে বলক ফুটিয়ে ঝোলটা আরেকটু মাখা মাখা করে নিয়েছিলাম। আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন। আর এখন আমি বেড়ে ফেলছি। আমরা যেহেতু 4-5 জন খাবো, তাই একদম ভর্তি করে গরুর মাংস নেব। আমার এই টিফিন কারিতে বাটি ছিল 4টি। একদম নিচে যে বাটিটা, সেটাতে আমি গরুর মাংসগুলো নিচ্ছি। আপনাদেরকে একটা টিপস বলি, সব সময় টিফিন কারিতে যখন বাড়বেন চেষ্টা করবেন শুকনো খাবারগুলো উপরের দিকে দিতে এবং ঝোলযুক্ত খাবারগুলো নিচের দিকে দিতে। তাহলে কি হয়, শুকনো খাবারে ঝোল গড়িয়ে পড়লেও সমস্যা হয় না। এখন গরুর মাংসটা বেড়ে আমি আবার চলে গিয়েছিলাম ভুনা খিচুড়ি দেখতে। খিচুড়িটা হালকা একটু মিডিয়াম নরম রেখেছি, যেহেতু সারাদিন রোজা রেখে সবাই খাবে, আর ঝালটাও মিডিয়াম রেখেছি। খিচুড়িতে হালকা একটু আমার লবণ মনে হয়েছে, রোজা রেখে তো ভালো করে লবণ দেখতে পারিনি, একটু জিভে ছুঁয়ে দেখেছি। পরবর্তীতে আমি একটি আলু দিয়ে দিয়েছিলাম, যেন যদি লবণ বেশি হয় একটু ব্যালেন্স হয়। বাকি 3টা বাটিতে আমি খিচুড়িগুলো নিয়ে নিচ্ছি। সব কিছু যখন বাড়া শেষ হয়ে গিয়েছিল, তো আমি টিফিন কারিটা আটকাবো। এখন দেখি যে বাটিগুলো এত গরম। পরবর্তীতে হাজব্যান্ডকে ডেকে নিয়েছিলাম যেন আমাকে হেল্প করে, আর একটা একটা করে খুব সাবধানে উঠাচ্ছিলাম। আসলে আমি এখনও ততটা এক্সপার্ট হইনি, মাত্র তো সংসার শুরু করেছি। আপুদের মতো আস্তে আস্তে যখন আমার সংসার জীবনের বছর বাড়বে, তখন হয়তোবা আমার আরও অভিজ্ঞতা হবে, আমি আরও এক্সপার্ট হব। এখানে হাজব্যান্ড আমাকে হেল্প করছিল এই বাটিগুলো বাড়ার জন্য। আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি, বাটিটাও নিয়ে নিয়েছি। আর শরবত এবং টুকটাক অন্য কিছু আমার শ্বশুরবাড়ি থেকে আরেকজনও এনেছে। তো 2 ফ্যামিলি থেকে ইফতার হসপিটালে গিয়েছে এবং সবাই মিলে ইফতার করেছি খুব তৃপ্তি করে। এই ভিডিওটি হচ্ছে হসপিটাল থেকে আসার পরের ভিডিও। বাবুর বাবা একটু বেরিয়েছিলেন, আর আমি আর বাবু এখানে বসে বসে চিড়া ভাজা খাচ্ছিলাম। আমি মাঝে মাঝে চেষ্টা করি বাবুর সাথে এভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করার, 2 জন মিলে কিছু একটা করার বা খেলার। যখন বাসায় কেউ থাকে না, তখন আমি চেষ্টা করি বাবুকে সময় দেওয়ার। ও খুব এনজয় করে। 2 জন মিলে বসে বসে চিড়া ভাজা খাচ্ছিলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।